কয়টা মুরগি? কত হয়েছে? 1800। দর্শক, স্বাগত জানাচ্ছি সুমনের হাটচিত্র ইউটিউব চ্যানেল থেকে। দর্শক, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো করেনি, আশা করছি ভিডিওটি দেখা মাত্রই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একেবারে শেষ প্রান্তে এই বাজারের অবস্থান। কাউরাইত রেল স্টেশনের পাশে সুতিয়া নদীর তীরে এই বাজার 100 বছর পূর্বে গড়ে উঠেছিল। প্রতি সপ্তাহের 2 দিন এখানে সাপ্তাহিক হাট বসে, প্রতি রবিবার এবং বৃহস্পতিবার। হাটবার দিনে রেললাইনের উপরে বসে বাজার। দুপুর গড়াতে 2 চাকার সাইকেলে করে রওনা করেছে গ্রামের কৃষক। সঙ্গে রয়েছে দেশীয় কবুতর। লক্ষ্য গ্রামীণ হাট। দুপুরের পর থেকে চরাঞ্চল থেকে কৃষকরা নিয়ে আসে টাটকা শাক সবজি, আর গ্রামের কৃষকরা তাদের পালিত হাঁস মুরগি নিয়ে আসে এই হাটে বিক্রি করার উদ্দেশ্যে। কি আনছেন? আশেপাশের প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষ এই হাটে আসে তাদের গৃহপালিত দেশীয় হাঁস মুরগি, শাক সবজি বিক্রি করতে। এই এলাকার নারীরা নিজেরাই তাদের গৃহপালিত দেশীয় হাঁস মুরগি নিয়ে এসেছে বাজারে বিক্রি করতে। এ সকল অঞ্চলের প্রতিটি বাড়ি যেন একটি দেশীয় হাঁস মুরগির খামার। কিষানেরা দেশীয় হাঁস মুরগি লালন পালন করে সেগুলো নিয়ে আসে বাজারে বিক্রি করতে। হেমন্তের এই সময়টাতে খোলা আকাশের নিচে রেললাইন ঘেঁষা প্রতিটা সবজির দোকানই শীতের আমেজ বয়ে চলছে। শীতকালীন সবজিতে ভরপুর হয়ে উঠেছে প্রতিটি দোকান। সপ্তাহের হাটবার দিনে দুপুরের এই সময়টাতে প্রতিটা দোকানই দোকান গোছানোর কাজে ব্যস্ত সময় পার করে। মরিচ কত কেজি? এ সকল সবজির দোকানগুলো গোছানোর ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে থাকে। বাজারের প্রতিটি দোকানই রয়েছে শীতকালীন আগাম সবজি, যার চাহিদা রয়েছে এ সকল গ্রামের হাটগুলোতে ব্যাপক পরিমাণে। এ সকল শীতের আগাম শাকসবজির মাঝে সিম, আলু, বরবটি, বাঁধাকপি, ফুলকপি, শীতলাউ সহ বিভিন্ন ধরনের শীতকালীন ফসলে বাজার আজ পূর্ণতা পেয়েছে। গ্রামগঞ্জের এ সকল হাটগুলোতে পুরুষদের পাশাপাশি নারীদেরও আগমন ঘটে ব্যাপক পরিমাণে। স্বামীর অনুপস্থিতিতে নারীরাই ধরে সংসারের হাল। তারা শক্ত হাতে দক্ষভাবে সংসার পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
অধিকাংশ নারীরাই বাজার করার ক্ষেত্রে অত্যাধিক দক্ষ হয়ে থাকে। দেখে শুনে বুঝে দরদাম করে বাজার ক্রয় করাতে নারীরা খুবই দক্ষ হয়ে থাকে। চাপা কত করে? সাপ্তাহিক হাটের দিনে প্রতিটা দোকানই ব্যস্ততায় সময় পার করে থাকে। কখনো বিক্রি হয় কেজি দরে, কখনো বা পিস হিসাবে বিক্রি করে থাকে এ সকল শাক সবজি। বাবা ধন্যবাদ, কত টাকা বেচতেছেন? 100 গ্রাম 20 টাকা বেচতে। 100 গ্রাম 20 টাকা। আর লেবু? লেবু বেচতে 80 টাকা কেজি। গ্রামাঞ্চলের মানুষেরা অধিক পরিশ্রমী হয়ে থাকে। বার্ধক্য তাদেরকে দমিয়ে রাখতে পারে না। প্রতিনিয়ত জীবনের সাথে সংগ্রাম করে, যুদ্ধ করে টিকে আছে। এই বাজারের উপর দিয়ে প্রতিদিন 22টি ট্রেন যাতায়াত করে থাকে। যে সকল ট্রেন এই স্টেশনে দাঁড়ায় সে সকল ট্রেনের অধিকাংশ বগি থাকে এই বাজারের উপরে। এক থেকে 2 মিনিট যাত্রা বিরতির পর ট্রেন আবারও চলতে শুরু করে তার গন্তব্যের উদ্দেশ্যে। সুজলা সুফলা এই প্রকৃতির মাঝখান দিয়ে বয়ে চলা ট্রেন লাইন দিয়ে ট্রেনগুলো যাতায়াত করে থাকে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ও হুজুর, আজকে কোন সবজি কত করে বেচতেছেন? দাম কি জানে ভাই? বেগুন কত করে আজকে? বেগুন 30 টাকা। 30 টাকা। আর কাঁচামরিচ? আর এই চিনিটা কত করে বেচতেছেন? 30 টাকা কেজি। আপনি তো সস্তা সবজি বেচেন সব সময়। এদিকে আড়ত থেকে আনছেন না? ভাই লাউ শাক কত করে আজকে? লাউ শাক কত করে? 30 টাকা মুড়া। একশো সবার কত বললেন? 170। দাম তো কমই বেশি না। মুরব্বী বেগুন কত করে কিনলেন আপনি? বেগুন কত করে কিনছেন? বেগুন এদিকে 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর কি কিনলেন? কচু কিনছি, মুই কিনছি। মুই কত কেজি কিনছেন? মুই 20, কচু 30। সবজির দাম তো এখন কিছু কম এখন না? জি জি। গ্রামের কিষান কিষানিরা দেশীয় হাঁস মুরগি আর টাটকা শাক সবজি কিনে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। গ্রামের কৃষক একেবারে গাছ থেকে মাত্রই পেরে এনেছে কচি ডাব, যা বিক্রি করবে আজকের এই হাটে। দর্শক, সুতিয়া নদীর তীরে কাউরেদ রেল স্টেশনের পাশে শত বছরের পুরনো গ্রামীণ হাট কাউরেদ বাজার। এটা কি আনছেন ভাই? কচু কচু। কি কচু এটা? ফ্যান কচু বেচতে আনছেন?
ভাই চিনা আসছে কত কিনলা? হ্যাঁ 2500 চারটা। আজকে আমরা নাকি আচ্ছা দাম কিরকম আজকে? হ্যাঁ 1200 বেশ ভাই 1200 কইতাছে আজকে পুরান নাকি? একের আস পালতা নাকি না আনছুন? হ্যাঁ কিনছুন রাস্তাতে? হ্যাঁ দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শামসুল সুমন, সুমনের হাট চিত্র থেকে। দর্শক, তাহলে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।